আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। বৃষ্টি ভেজা একরাশ শুভ সকালের শুভেচ্ছা রইল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখতে দেখতে ভিডিওটা এক পর্যায়ে ভালো লাগবে। আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও আপনাদের আরেকবার স্বাগতম। তো আজকে শুরু করা যাক রান্না বান্না। আজকে রান্না হচ্ছে রুই মাছ দিয়ে আলু বেগুন এবং পটল দিয়ে ঝোল রান্না করব। এজন্য আমি মাছটা ভেজে নিলাম। মাছগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে, এটা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে এই কড়াইতে আবার তরকারিটা রান্না করব। তো আজকে অন্যভাবে তরকারিটা রান্না করব, সেটা হচ্ছে এখানে আজকে কোনো মশলা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করব। পরে অবশ্য একটা মশলা ব্যবহার করব, সেটা টপ সিক্রেট। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ মাছগুলো। এগুলো হচ্ছে আমার সবজিগুলো যেগুলো আমি দিয়ে রান্না করব, পটল আলু এবং বেগুন। এগুলো আমি কি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ এবং তেল দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আবার দিয়ে দিলাম সবজিটা এভাবে তেলের সাহায্যে ভেজে নিতে হবে, কিছুক্ষণ ভাজতে হবে। ভাজার পর একটু পানি দিয়ে দিতে হবে। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা তারপরে একটু হলুদ দিব, দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এইভাবে সবজিটা ভেজে রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে। তারপরে এখন একটু পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখন যেহেতু হলুদটা দিয়েছি সবজিটা পোড়া লাগবে, তার জন্য একটু পানি দিয়ে দিলাম। তো পোড়া লাগা সবজিটা দিয়ে অন্যরকম একটা ফ্লেভার আসে, তার জন্য হচ্ছে পানিটা দিলাম যাতে পোড়াটা না লাগে। এ পর্যায়ে যে সবজিটা কষানো প্রায় শেষ, দেখেন সবজিটা একদম হচ্ছে হয়ে গেছে, মিলে গেছে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি রুই মাছের মাথাগুলো আনলে আসলে মাথা খাওয়া হয় না, যদি ঝোল টোল এভাবে রান্না করি তখন আমি দিয়ে দিই, তখন দেখা যায় দুটো খাইলে শেষ হয়ে যায়। তা না হলে মাথা একদমই খাওয়া হয় না। মাথার লেজ যে কতগুলো জমা হয়েছে ফ্রিজে, ওগুলো দিয়ে একটা ভাবতেছি কোনো এক সময় একটা রেসিপি তৈরি করব। তো মাথার লেজগুলো সবসময় থেকেই যায়। তারপর আমি মাথাটা কোনোভাবে ভেজে খেয়ে ফেলি, তাহলে হচ্ছে এইভাবে ঝোলের মধ্যে দিয়ে রান্না করে খেয়ে ফেলি। তো এভাবে হচ্ছে মাছটা দিয়ে আরেক কিছুক্ষণ কষায় নিলাম। কষায় নেওয়ার পরে হচ্ছে দিয়ে দিলাম এখন ঝোলটা, পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, কারণ তরকারিটা অনেকটা সিদ্ধ হয়েই গেছে। এখন হচ্ছে ঝোলটা বেশি সিদ্ধ হতে হবে না, শুধু ঝোলটা রাখার জন্য আর কি। তো এখন আমি আরেকটা মশলা এখানে দিয়ে দেব, তার জন্য এখানে পেঁয়াজ এবং জিরা ভেজে নিলাম লাল লাল করে। ভেজে নেওয়ার পরে এখানে আবার ওই যে মাছটা ভাজছিলাম সেটা থেকে 3 পিস মাছ দিয়ে দিলাম, আর 3 পিস মাছ রেখে দিলাম ভাজা খাওয়ার জন্য। আর এখানে তো মাথাগুলো দিয়েইছি, যেহেতু মানুষ 2 জন, তো হচ্ছে এগুলোতেই হয়ে যাবে। তো এখানে আবার দিয়ে যে মশলাটা ভাজিছিলাম সেটা পাটায় বেটে নেব। এটা হচ্ছে পাটাতে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং জিরা, 2 টুকরা রসুন। তো এই যে আমার সম্পূর্ণ রান্নাটা, এ পর্যায়ে যে বাটা মশলাটা দিয়ে দেবো এখন। এটা দিয়ে দিলে এটাকে বলে আমাদের দেশে হচ্ছে ভাজনাটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে হচ্ছে তরকারিটা রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এ পর্যায়ে তরকারি রান্নাটা কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।